সবার মুখে থাকবে হাসি খুশি খুশি প্রাণ। ঈদ মুবারক গেয়ে যাবে গান। হাস্যরসে যাব মিশে উৎসবে তাই পরো অন্যরকম আমরা অন্যরকম আমরা অন্যরকম আমরা অন্যরকম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। দেশ বিদেশের যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশনের অন্যরকম এই আয়োজন দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে বিআরবির সৌজন্যে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিনোদন চর্চা করা ইসলাম উৎসাহিত করে। সুস্থ বিনোদনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীতে বিশিষ্ট কবি নাশিদ শিল্পী হাসান বিন সাবিতের জন্য একটি মিম্বার বানিয়ে দিয়েছিলেন। সেখানে নাশিদ পরিবেশন করেছেন। তার গান কবিতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণকে নিয়ে শুনেছেন। সেই কাঙ্ক্ষিত মানের সুস্থ, সুন্দর, আনন্দময় বিনোদনই হোক আমাদের সংস্কৃতির অংশ। আজ আপনাদের জন্য শুরুতেই রয়েছে একটি চমৎকার নাশিদ। পরিবেশন করছেন ডিভাইন কালচারাল গ্রুপের শিল্পীগণ। তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ, হে নবী বিশ্ব নবী মুস্তাফা হাবিবাল্লাহ, তোমায় হাজার সালাম, তোমায় হাজার সালাম হে নবী রাসূলুল্লাহ। তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। আধারে ডুবেছিল যখন সারা জাহান, তখনই তুমি এলে হাতে নিয়ে পাক কোরআন। আয়ামে জাহেলিয়ায় মানুষ ছিল পেরেশান, আয়ামে জাহেলিয়ায় মানুষ ছিল পেরেশান। তোমারই আগমনে হলো যে তার অবসান, তোমারই আগমনে হলো যে তার অবসান। তুমি আলো দেখালে, তুমি আলো দেখালে আধার ভরা দুনিয়াতে। তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা, তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা। হাসরে মিজানে এর কঠিন সে পুলসিরাতে, হাসরে মিজানে এর কঠিন সে পুলসিরাতে। জান্নাতে যেতে আসা সেদিনও তোমার সাথে, জান্নাতে যেতে আসা সেদিনও তোমার সাথে। তুমি পার করে নিও, তুমি পার করে নিও কঠিন রোজ কিয়ামতে। তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আদালতে আখিরাতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। অন্যরকম আমরা অন্যরকম। এবারের আকর্ষণ অন্যরকম মামা ভাগ্নে। মামা ও ভাগ্নে দুজনে তারা কিসের ভয়ে কাঁদছে, চলুন দেখা যাক। পরের জায়গা পরের জমি ভরে ভরে। বিদ্যান, তুমি গান শুনিয়ে কাঁদিতেছ কেন? হ্যাঁ, গান তো আমিও শুনিয়াছি। কই, আমি কি কাঁদিতেছি? বাবা, যারা গানের মর্ম বুঝে তারাই মর্মাহত হয়, যেমন আমি হচ্ছি। ভাগিনা বিদ্যান, আমি তো বাল্যকাল হইতে এই গান শুনিতেছি। কই, আমি তো কখনো মর্মাহত হইয়াছি বলিয়া মনে পড়িতেছে না। মর্ম বুঝলেই না তুমি মর্মাহত হবে। ভাগিনা বিদ্যান, তা তুমি কি মর্ম বুঝিতে পারিয়া কাঁদিতেছ বলো তো শুনি। তাহলে একটু গানটা শোনো।
আমি তো সেই ঘরের মালিক নই। তাহলে শোনো মামা, হ্যাঁ ভাগিনা, এর মর্ম হলো এই যে আমাদের দেহ ঘর, এই দেহ ঘরের হাত পা চোখ কান, এমনকি এই যে আমাদের দেহ ঘরের বেড়া মানে আমাদের চামড়া, এর কোনোটি আমাদের না। হ্যাঁ এর কোনোটাই আমাদের না? না, কোনোটাই আমাদের না, সবই আল্লাহর দান। হ্যাঁ সবই আল্লাহর দান? হ্যাঁ মামা, এরা সবাই হাসরের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর অপছন্দের কোন কোন জিনিস দেখেছি এই চোখ তার সব বলে দিবে। আল্লাহ ও রাসূলের নিষেধ সত্ত্বেও কি কি শুনেছি এই দুই কান পই পই করে সব বলে দিবে মামা। ভাগিনা বিদ্যান, এই হাত এই পাও কি আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে? শুধু হাত পা নয় মামা, এই যে এই চামড়া যাকে তুমি সুগন্ধি মাখিয়ে ঝকঝকা চকচকা করে রেখেছো, এই বেটাও পয় পয় করে সব বলে দিবে। ও ভাগিনা বিদ্যান, আমরা অবৈধ উপায়ে যে সমস্ত সুখ স্পর্শ অনুভব করিয়াছি, পুলকিত হইয়াছি, তাহার সবই কি আখেরাতের দিন সবার সম্মুখে ফাঁস করিয়া দিবে? হ্যাঁ মামা, সেদিন একমাত্র আল্লাহকে ছাড়া এর আর কাউকে একটু ভয় করবে না। সেদিন আর কোনো গোপনই গোপন থাকবে না মামা, সবার কাছে সব ওপেন করে দিবে। তাহলে উপায়? উপায় একটা আছে মামা, এসো আমরা দুজনের কান ধরে খালেস দিলে অতীতের গুনার জন্য আল্লাহর কাছে তওবা করি আর প্রতিজ্ঞা করি এই চোখ দিয়ে খারাপ কিছু দেখিব না, এই কান দিয়ে খারাপ কিছুই শুনিব না। বাবা, এই হাত দিয়ে খারাপ কিছু ধরবো না, এই পা দিয়ে খারাপ পথে চলবো না, আর এই চামড়া পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। অন্যরকম আমরা অন্যরকম। আখেরাতে আমাদের এই হাত পা চক্ষু কান চামড়া আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, যদি না আমরা এই জমিনে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী বিচরণ করি। এবারে আপনাদের জন্য রয়েছে অন্যরকম নানানাতি। নাতি ফটফট আওয়াজ করতেছে কি? লুঙ্গি ভিজে গেছে না? না হ্যাঁ, কস কি গাদা? মেঘ নাই, বৃষ্টি নাই, তোর লুঙ্গি ভিজলো কেমনে? ক্যা ওই খাল পার আবার সময় ভিজে গেছে। আরে কস কি গাদা? খাল তো আমিও পারইছি, কই আমার তো লুঙ্গি ভিজলো না। কও কি না, তোমার লুঙ্গি ভেজে নাই? আমি কি তোর মতো আমক যে পোষ মাসা শীতের রাইতে আমি আমার লুঙ্গি ভিজামু? খালের উপরে পুলও নেই, শাকেও নেই, নাই এক কোমর পানি, তা তুমি খাল পারিলা কেমনে? এই এই সাধারণ বুদ্ধিটা বুঝি তোর মাথায় আইলো না? না আরে বেকুব, খালে নামনের আগে লুঙ্গিটা একটু উপরের দিকে তুললা লইছি, আবার নাইমবা উইটার সময় আবার ছাইরা দিছি, বুঝছস তো? এবার বুঝছস তো? তা তো বুঝলাম, কিন্তু ওই ধর্মসভায় আলেম সাহেব যে কইলেন হাঁটুর উপরে কাপড় তুলে নাকি গুনাহ আইব, মানে ফরজ তরফ হইব, আর অহন তুমি বাড়ি যাইতে না যেতে ভুলে গেছো। এতক্ষণে বুঝছি, ওই আলেম সাহেবের ওয়াজ হইন নাই তুমি এই পোষ মাসের শীতের রাইতে তোমার লুঙ্গিটা ভিজাইছো না? হ না কথা, তোমার মতো ছোট থেকে ওয়াজ শুনতে শুনতে আমি আজকে বড় হইছি, চুল দাড়ি পাইকা আমার সাদা হয়ে গেছে গা, অথচ ওই ওয়াজ আমি খালের এই পারে কোনোদিন এইবার দিই নাই, আর তুমি একদিন ওয়াজ শুনতে যাইয়া ওই পারের ওয়াজ এই পারে লই আইছো না, তোরলে আর ওয়াজ শুনতে যাও যাইব না। ও না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো শোনো, যে ওয়াজ নসিহত হই না তুমি আমল করবা না, সে ওয়াজ নসিহত শুনবা যাও কেন? আরে কথা, আমি কি সাদে ওয়াজ শুনতে যাই? শোনো, আমি হইলাম গিয়া এই 10 গ্রামের গণ্যমান্য ব্যক্তি, বুঝছস না? আমি যদি ওইসব ধর্ম সবাই না যাই, তাহলে এই গ্রামের মুসলমানরা কি আমার এই মাতবরি মানবো না? কে দেহস নাই তোকে ইমাম সাহেব যখন ওই তোকে মসজিদের লেগে চান্দা চাইলো,
তখন ব্যক্তির আগে আমি তো আমার পকেট থেকে কষ্ট করছে একটা 500 টাকার নোট বাইর করে সবাই আগে দিয়া দিছি, কে দেই নাই? তুমি তো নানা সব ধর্মের লোকেরই চাঁদা দাও, দেই। আবার সব দলের সভাপতিও। আসলে তুমি কোন দল করো তুমি নিজেও জানো না। আরে বেটা, আমি কি এই সাদিকা সব দলের লোকের চান্দা দেই? হ্যাঁ, সব দলের লোকের গুলো এই সভাপতি হই। শোনা, নেতাগিরি করতে হইলে ওই সুরের লগেও খাতির রাখতে হয়, আর এলো এই সাধুর লগেও খাতির রাখতে হয়, তা না হইলে নেতাগিরি করণ যাই পড়া, বুঝছাস? কে দেখলি না গেলবার ইলেকশনের সময় যে 5টা বড় বড় সার জবাই করে খাওয়াইলাম, এই 5টা শাড়ি তো ওই করম চোরা আর জামাইল্লা চোরা ওই পাশের গ্রামের মাতবরের বাইর থেকে চুরি করে আইনা দিছিল, এইটারই তো জবাই করে খাওয়াই দিছি। তাইলে নানা কুরবানি ঈদের মধ্যে তুমি ইয়া বড় বড় 2টা আড়িল কুরবানি দিছো, সেই 2টাও কি তোমার চুরাই গরু আছিল? চুপ 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 চুপ, ছোট মুখে বড় কথা বলস কেন? অন্যরকম অন্যরকম আমরা অন্যরকম। আমাদের দেশে যে পরিমাণ ওয়াজ মাহফিল হয়, তাফসির মাহফিল হয়, সম্ভবত বিশ্বের আর কোনো দেশেই তা কিন্তু হয় না। কিন্তু এইসব মাহফিলের প্রতিফলন আমাদের সমাজে কেন হয় না, তারই একটি খণ্ডচিত্র আমরা এতক্ষণ দেখলাম। এ পর্যায়ে আমরা শুনব চমৎকার একটি নাশিদ, মনের পশুটাকে কোরবানি দাও। পরিবেশন করছেন হেভেন টিউন নাশিদ ব্যান্ডের শিল্পীগণ। পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, এবারে আমরা চলে যাব অতিথি পর্বে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশিষ্ট গবেষক, ইসলামিক স্কলার, জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব জনাব মাওলানা শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত অন্যরকম অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। প্রথমেই জানার বিষয় সেটি হচ্ছে যে পর্দা কি প্রগতির অন্তরায়? পর্দা আল্লাহ রাব্বুল আলামিনের মহান বিধান এবং এটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রোটেকশনের জন্য দিয়েছেন। সামাজিক স্থিতিশীলতা, সুশৃঙ্খলা এবং নারীর নিরাপত্তা এবং পুরুষের সার্বিক নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা পর্দার বিধানটি দিয়েছেন। পুরুষ তার দৃষ্টিকে সংযত রাখার পাশাপাশি নারীর জন্য পরিবেশকে সেভাবে উপযুক্ত করে দেওয়া যাতে কোনো পুরুষ তাকে নিয়ে বাজে চিন্তা করার বা তার দিকে বাজে দৃষ্টি দেওয়ার কোনো স্কোপ বা সুযোগ না পায়। এজন্য পরিবেশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, শরীয়ত সে বিষয়টিকে এনশিওর করতে বলেছে। সবশেষে আপনার কাছে জানার বিষয় যে বিআরবি নিবেদিত অন্যরকম ম্যাগাজিন অনুষ্ঠান আমরা করছি বৈশাখী টেলিভিশনে। আজকের এই আয়োজনটি সম্পর্কে আপনার মতামত? বাংলাদেশে আমি যতটুকু জানি এই প্রথম ঈদ উপলক্ষে ইসলামিক একটি ম্যাগাজিন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সন্দেহাতীতভাবে এটি সময়ের সবচেয়ে প্রয়োজনীয় উদ্যোগ। এটি দ্বারা আমাদের সম্মানিত দর্শকরা নিশ্চয়ই তারা সমৃদ্ধ হবেন এবং ইসলামী সংস্কৃতির যে বিশাল একটা দিক রয়েছে সে সম্পর্কে তার ধারণা পাবেন এবং এটা উপভোগ্য হবে ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বিআরবি নিবেদিত অন্যরকম অনুষ্ঠান থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অন্যরকম অন্যরকম আমরা অন্যরকম। প্রিয় দর্শক, আপনারা কি জানেন জান্নাতে বসবাসরত আমাদের আদি পিতা মাতাকে কিভাবে লজ্জিত করেছিল অভিশপ্ত শয়তান? জেনে নিন ইবলিস শয়তানের অন্যরকম সাক্ষাৎকারে। আচ্ছা মিস্টার ইবলিস, আদম এবং হাওয়ার উপরে আপনার প্রথম আঘাতটা কি ছিল বলবেন? নগ্নতা। নগ্নতা? হ্যাঁ,
আদম ও হাওয়া তাদের নগ্নতা তথা লজ্জাস্থান সম্পর্কে অসচেতন ছিল। আচ্ছা, যেই বৃক্ষের ফল খেতে তাদেরকে নিষেধ করা হয়েছিল সেই বৃক্ষের ফল কি তারা খেয়েছিলেন? হ্যাঁ, প্রথমে খেতে চাননি, আল্লাহর বিরাগভাজন হওয়ার ভয়ে, কিন্তু আমার কুমন্ত্রণাতেই তারা সেই ফল খেয়েছিল। জান্নাতের এত নিয়ামত পাবার পরেও কোন লোভে তারা আপনার কুমন্ত্রণায় ফেসে গেলেন? আমি তাদের বন্ধু সেজে দরদ দিয়ে বললাম, তোমরা যাতে ফেরেশতা বা অনন্ত জীবনের অধিকারী না হতে পারো, সেই জন্যই তোমাদের প্রতিপালক এই গাছের কাছে যেতে নিষেধ করেছিল। আমি শপথ করে বলেছিলাম, আমি তোমাদের সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। আচ্ছা, তারপর তারপর কি হলো? আমার প্রথম মিশন সফল হলো। কি করে? আমার কথায় বিশ্বাস করে আদম হাওয়া দুজনেই আল্লাহর নিষেধ অমান্য করল। নিষিদ্ধ ফলকে উলঙ্গ হয়ে গেছিল। নাউজুবিল্লাহ। আচ্ছা, তারপর তারপর কি হলো? আদম হাওয়া যখন পরস্পরকে উলঙ্গ দেখতে পেল, তখন গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকার চেষ্টা করলো। দুঃখজনক। ভেরি স্যাড, ভেরি স্যাড। আর তখনই তাদের প্রতিপালক বললেন, আমি কি তোমাদের এই গাছের কাছে যেতে নিষেধ করিনি? আর আমি কি বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আচ্ছা মিস্টার ইবলিস, এই যে বর্তমান যুগে, এই আধুনিক সমাজে যে লজ্জাহীনতা, বেহায়াপনা চলছে, এটা কি আপনার মিশনেরই সফলতা? অবশ্যই, লজ্জাহীনতাই আমার সংস্কৃতি। আচ্ছা, আর জান্নাতেই এই সংস্কৃতি উদ্বোধন করে লজ্জিত করেছিলেন আমাদের আদি পিতামাতাকে, তাই না? হ্যাঁ, আর এখন করছি তাদের সন্তানদেরকে। সতর উল্টে দিয়েছি। সতর উল্টে দিয়েছেন? ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আপনাদের প্রতিপালক আপনাদের সতর ঢাকা কি অবশ্যই ফরজ করে দেননি? হ্যাঁ, দিয়েছেন। সতর ঢাকা ফরজ, এটা তো আমরা সবাই জানি। আমি সেটা উল্টে দিয়েছি। নারীরটা দিয়েছি পুরুষকে, আর পুরুষেরটা দিয়েছি নারীকে। কি বললেন? নারীরটা পুরুষকে আর পুরুষেরটা নারীকে। জান্নাতে যেমন আল্লাহর কথার উল্টো ব্যাখ্যা দিয়েছিলাম আদমকে, দুনিয়ায় আমি উল্টো চালাচ্ছি আদমের সন্তানদেরকে। ভেরি স্যাড, ভেরি স্যাড। আচ্ছা, আদম হাওয়া আল্লাহর নিষেধ অমান্য করার পরেও আপনার মতো অভিশপ্ত হননি কেন? কারণ অন্যরকম, অন্যরকম, আমরা অন্যরকম। ইবলিশ শয়তানের চলমান সাক্ষাৎকারের বাকি অংশ দেখবেন আগামীকাল। দর্শক, বিআরবি নিবেদিত অন্যরকম পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেডের পরবর্তী আকর্ষণ ভিন্ন স্বাদের অন্যরকম নিয়ে হাজির হব আগামীকাল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যরকম, অন্যরকম, আমরা অন্যরকম।